নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপারের ইতিহাস থেকে 269 এবং 300 নম্বর পেজের যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেব। এর আগে আমি তোমাদের 50, 93, 118, 145, 166, 190, 220, 248 এই পেজগুলোর সমস্ত অ্যান্সার সলভ করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও, এবং আমার প্লেলিস্টে গেলে তোমরা আমার অন্যান্য সাবজেক্টের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো, ইতিহাসের 269 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1990-এর দশকে। নেক্সট, পৃথিবীর প্রাচীন খেলা হলো মানাকালা। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.3। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে 1.4। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন বেতুন সাহেব। কয়েরটা অ্যান্সার হবে 1.5। 19 শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতি কথা, কথা বলেছেন বিনয় ঘোষ। 1.6। বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। গয়েরটা অ্যান্সার হবে 1.7। বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। কয়েরটা অ্যান্সার হবে 1.8। কার্ল মার্কসের মতে 1857-র মহাবিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ। গয়েরটা অ্যান্সার হবে 1.9। যে কোশ্চেনটা আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সভা। গয়েরটা অ্যান্সার হবে 1.10। আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন। গয়েরটা অ্যান্সার হবে 1.11। প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। কয়েরটা অ্যান্সার হবে 1.12। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। কয়েরটা অ্যান্সার হবে 1.13। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.14। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.15। লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? বাংলা শ্রমিক কৃষক দলের। গয়েরটা অ্যান্সার হবে 1.16। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। ঘয়েরটা অ্যান্সার হবে 1.17। আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন রানী গুইডালো। ঘয়েরটা অ্যান্সার হবে 1.18। বাংলার জীবনের ঝরাপাতা আত্মজীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকা। এটি সরলা দেবী চৌধুরানীর একটি আত্মজীবনী। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে উপবিভাগ 2.1-এর প্রথম যে কোশ্চেনটা আছে, নমশূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের প্রধান নেতা ছিলেন শ্রী গুরুচাঁদ ঠাকুর। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.19। জুনাগড় রাজ্য কিভাবে ভারতের এবং এটি প্রথম প্রকাশিত হয় 1351 সালের 25শে কার্তিক। নেক্সট, কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়? 1873 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি। 2.1.3। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র বসু। 2.1.4। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সতীশচন্দ্র বসু। এরপরে চলে এসো 2.2। এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, দাদাভাই ফাল্কের পরিচালনায় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। এটা অবশ্যই ঠিক। 2.2.2। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটাও ঠিক। এরপরে যে কোশ্চেনটা আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন সম্রাট বলা হয়। এটাও ঠিক। নেক্সট, ভারত মাতা চিত্র অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এটা ভুল। নেক্সট আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথম আছে রামমোহন রায়, এর সঙ্গে মিলবে 3-এরটা। সংবাদ কৌমুদী। নেক্সট, ডিরোজিও, এর সঙ্গে মিলবে 4-এরটা। নব্যবঙ্গ গোষ্ঠী। নেক্সট, ড্রিঙ্ক ওয়াটার বিটন, এর সঙ্গে মিলবে 1-এরটা। বালিকা বিদ্যালয়। এরপরে স্বামী বিবেকানন্দ, এর সঙ্গে মিলবে 2-এরটা। নব্য বেদান্তবাদ। এরপরে আছে উপবিভাগ 2.4। এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে, কয়েকটি স্থানের নাম থাকবে, সেই স্থানগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। তো এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। নেক্সট আছে বিবৃতি ও ব্যাখ্যা। প্রথম যে বিবৃতিটা আছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ সমকালীন সমাজকে কটাক্ষ করে লেখা। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 1। সমাজ ও রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে। নেক্সট, বিবৃতি নম্বর 2.5.2। বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান ভাবত। সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3। বিরসা নিজেকে ভগবানের দূত হিসেবে প্রচার করেছিল। নেক্সট, বিবৃতি নম্বর 2.5.3। 1857 সালের বিদ্রোহকে শিক্ষিত বাঙালি ও বুদ্ধিজীবী সমর্থন জানায়নি। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3। ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত। নেক্সট, বিবৃতি নম্বর 2.5.4। বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকার ছিলেন পথিকৃৎ। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3।
তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য ISCS প্রতিষ্ঠা করেন। তো এই ছিল তোমাদের 269 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর। এরপরে আমরা চলে যাব পেজ নম্বর 300। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী, এটি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.4 ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ, ঘয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.5 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, খয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.6 উলঘুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.7 যে কোশ্চেনটা আছে, জমি হলো আল্লাহর দান কথাটি বলেছেন দুদু মিয়া, গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 1857 গ্রন্থটি রচনা করেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.9 জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.10 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.11 প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হলো অন্নদামঙ্গল, কয়েকটা অ্যান্সার হবে। 1.12 ভারতের বিজ্ঞানাচার্য বলা হয় সত্যেন্দ্রনাথ বসুকে, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.13 মোপালা কৃষক বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এরপর 1.14 ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত কমিউনিস্ট পার্টি, কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.15 AITUC এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল, গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.16 বাংলার অগ্নিকন্যা নামে খ্যাত ছিলেন কল্পনা দত্ত, গয়েরটা অ্যান্সার হবে। 1.17 অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.18 যে কোশ্চেনটা আছে, ভারতের দলিত আন্দোলনের সব পথপ্রদর্শক ছিলেন ডক্টর BR আম্বেদকর, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.19 দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.20 দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতা হলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী, ঘয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে 16টি কোশ্চেন আছে, এর মধ্যে উপবিভাগ 2.1 প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের নেতা কে ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট দামিনী কোহ কথাটির অর্থ কী, পাহাড়ের প্রান্তদেশ। নেক্সট ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কী ছিল, বঙ্গমাতা। নেক্সট ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়, 1939 খ্রিস্টাব্দের 3রা জুন। এরপরে চলে এসে উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, এটা ভুল, কারণ দ্বারকানাথ ঠাকুর হবে সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক। নেক্সট 1856 খ্রিস্টাব্দের লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন, এটা ঠিক হয়ে যাবে। নেক্সট হিকির বেঙ্গল গেজেট ছিল একটি মাসিক পত্রিকা, এটা ভুল, কারণ এটি একটি সাপ্তাহিক পত্রিকা। নেক্সট মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা ঠিক। এরপরে আছে দেখো স্তম্ভ মিলন, এখানে প্রথমে আছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এর সঙ্গে মিলবে 3 নীল বিদ্রোহ। তারপর আছে গগনেন্দ্রনাথ ঠাকুর, এর সঙ্গে মিলবে 4 ব্যঙ্গচিত্র। এরপরে আছে মাদারি পাশি, এর সঙ্গে মিলবে 1 একা আন্দোলন। তারপরে আছে লীলা নাগ রায়, এর সঙ্গে মিলবে 2 দীপালি সংঘ। এরপরে উপবিভাগ 2.4, এখানে আছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, এটা তোমরা প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে এসো উপবিভাগ 2.5, এখানে বিবৃতি এবং ব্যাখ্যা আছে। প্রথম যে বিবৃতিটা আছে, সোমপ্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2। সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক সমালোচনার সূত্রপাত করে। এরপরে বিবৃতি নম্বর 2.5.2 নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল, অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3। এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3 রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3। রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়। নেক্সট 2.5.4 ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। তো এই ছিল তোমাদের 269 এবং 300 নম্বর পেজের ইতিহাসের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, এবং আমার প্লেলিস্টে গেলে সমস্ত সাবজেক্টের সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। আর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।